ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আনোয়ারুল আজিমকে হত্যার পর লাশ টুকরো করার বর্ণনা দিয়েছেন জড়িতরা। কলকাতায় গ্রেপ্তার জিহাদ হাওলাদার ওরফে কোসাই জিহাদ জানান, নিউটনের সঞ্জীবা গার্ডেন্সের বাথরুমে টুকরো টুকরো করা হয় এমপি আজিমের লাশ। এর আগে প্রায় ১ ঘন্টা মরদেহটি মেঝেতে পড়েছিল। পরে ৪ জন মিলে টেনে সেটি বাথরুমে নিয়ে যান। গতকাল সোমবার তদন্ত সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রে এই তথ্য পাওয়া গেছে। এদিকে এমপি আজিম হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন ও কিলিং মিশনের সদস্য সিয়ামকে গ্রেপ্তারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ পুলিশ। হত্যাকাণ্ডের পর গত ২০ মে শাহীন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে প্রথমে দিল্লি যান, সেখান থেকে যান নেপালে, এরপর সংযুক্ত আরব আমিরাত হয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের পাশাপাশি শাহীনের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও রয়েছে, তাই তার ব্যাপারে ইন্টারপোলের যুক্তরাষ্ট্র ডেস্কে গতকাল চিঠি পাঠানো হয়। আর সিয়াম ঘটনার পর ভারত থেকে নেপালে গেছেন বলেও জানা যায়। তাকে আইনের আওতায় আনতে ইন্টারপোলের নেপাল শাখায় চিঠি পাঠানো হয়েছে। এদিকে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই গতকাল কলকাতায় ২ দেশের তদন্ত কর্মকর্তারা নানা জায়গায় ছোটেন। সকাল ১০টায় নিউটনের সঞ্জীবা গার্ডেন্সে যান বাংলাদেশের ৩ গোয়েন্দা। এ সময় কলকাতা সিআইডির কর্মকর্তাও ছিলেন। দুপুর 12:30টার দিকে সেখানে নেওয়া হয় জিহাদকে। বাংলাদেশ প্রতিনিধি দলের সামনে ঘটনার বর্ণনা দেন তিনি। এরপর তদন্ত সংশ্লিষ্ট পোলেরহাট থানার কৃষ্ণমাটি বাগজোলা খালের কাছে যান। হত্যায় জড়িতদের তথ্যমতে লাশের টুকরো ফেলা হয়েছে সেখানে, তবে গতকাল পর্যন্ত কোনো আলামত মেলেনি। এরপর জিহাদের সঙ্গে ক্যাব চালক জুবেরের বর্ণনা মিলিয়ে দেখতে তদন্তকারীরা ছুটেন নিউটাউন শহরের একাধিক জায়গায়। কৃষ্ণমাটি অঞ্চল পরিদর্শন করার পর বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগের টিভি প্রধান হারুনুর রশিদ বলেন, একজন সংসদ সদস্যকে কলকাতায় হত্যা করা হয়েছে। তদন্তে নেমে এ ঘটনায় বাংলাদেশে ৩ জনকে গ্রেপ্তার করছি। তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছি। কলকাতা পুলিশ একজন গ্রেপ্তার করেছে। যে কায়দায় হত্যা করা হয়েছে এটা মেনে নেওয়া কঠিন। ঠান্ডা মাথায় লাশের টুকরো গুম করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আজিম হত্যাকাণ্ডে ভারত বাংলাদেশের মোট ৪ ভাড়াটে খুনি এবং শাহীন ও তার বেয়াই শিমুল জড়িত থাকার তথ্য মিলেছে। ৩ জনকে গ্রেপ্তার করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিভি। হত্যায় জড়িতদের অন্তত ৪ জন চরমপন্থী পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য বলে জানিয়েছে পুলিশ। তারা হলেন শিমুল ভূঁইয়া, জিহাদ, সিয়াম ও মোস্তাফিজ। তাদের দলনেতা শিমুল ভূঁইয়া। পুলিশ বলছে, সংসদ সদস্য আজিমের সঙ্গে চরমপন্থী গ্রুপের শত্রুতা ছিল। এসব বিষয় সামনে রেখেই চলেছে তদন্ত।